বন্ধুরা, প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিও এর ফানি কমেন্ট পড়ব। অনেকদিন ধরে ভাবছি পিকনিকে যাবো, কোথায় যে যাবো, কবে যে যাবো সেটাই ভাবছিলাম। আর পিকনিকে যেতে তো অনেক মানুষ হলেই ভালো হয়। সবাইকে নিয়ে যেতে গেলে সবার সুযোগ সুবিধা বুঝে যেতে হয়। যেরকম বাচ্চাদের স্কুল থাকে প্রতিদিনই, রবিবার দিনে ছুটি। আমি জানি রবিবারে পার্কে গেলে খুবই ভিড় হবে, কিন্তু কিছু করার নেই। এদিকে আমার দাদা, বৌদি, ভাইপো, ভাইজি সবাই এসেছিল, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু পিকনিকেই যাওয়া যায়। আমার সুমিকে দেখো, ও তো বাড়িতে থাকতেই পারে না, ওরও সুযোগ সুবিধা আমাকে দেখতে হয়। সুমিকে অনেক বলে কই একটা দিন ঠিক করা হলো যে এই দিন আমরা সবাই মিলে পিকনিকে যাবো। পিকনিকের সকালের মেনুতে ছিল আলুর দম আর লুচি। শীতের সকালে গরম গরম লুচি খেতে দারুণ ছিল। আমরা যখন পিকনিকে আসি খুবই সকাল, তখন সুমি ঘুম থেকেই ওঠেনি। সুমি বলল, মা তুমি সবাইকে নিয়ে বেরিয়ে যাও, আমি ওখানে গিয়ে দেখা করবো। সত্যি পিকনিক মানে খুব মজা আর আনন্দও হয় খুব। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দেখো সবাই কি সুন্দর নাচ করছে। ওখানে সবাই মিলে আমাকে সুমি বাবাকে জোর করলো নাচ করতে। আমি তো নাচ করতে একদমই পারি না, কিন্তু আনন্দ করতে আমার খুব ভালোই লাগে। এদিকে আমরা আনন্দ করতে করতে সুমির হৃদয়ে আমার ছেলে চলে আসলো। সুমি এখানে আসতে না আসতে ভিড় জমে গেল সুমিকে শুধুমাত্র দেখার জন্য। সবাই যেন পুরো পাগল হয়ে গেল, সুমি দিদি ফটো তুলবো তোমার সঙ্গে। আর এসব দেখে আমার খুব ভালোই লাগে। আমিও এখানে এসে খুব আনন্দ করলাম, মজাও করলাম খুব। সুমির কাকিমা আমাকে বললো, দিদি আমরা দুজনে কিন্তু একই শাড়ি পরবো। সুমির কাকিমা, ও যে আমাকে খুব ভালোবাসে। আচ্ছা এবার তোমরা বলো তো আমাদের দুজনকে এক শাড়ি পরে কেমন লাগছে। এখানে সবাইকে পেয়ে সুমিও খুব মজা করলো। এদিকে পিকনিকে রান্না বান্না সব রেডি হয়ে গেছে। পিকনিকে এই আনন্দ করার পরে গরম গরম বিরিয়ানি খেতে দারুণ হয়েছিল। तो चलिए शुरू करते हैं। আমাদের ঘোরানো চাচি এসে গেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কাকিমা তুমি আর দোলনায় চেপো না, এবার ভেঙে যাবে। তুমি পিকনিকটাই মন দিয়ে করো। ও সুমির মা তোমার সুমি কথা শোনে না, হৃদয়ের সাথে ডেটিং মারে, পিন্টুকে চেনে না। তুমি তো হিরোইন, তার জন্য সবার ভিড় জমে গেছে, যত সব ঢং।